এই যে এখানে সবাই সবজি কাটছে, কালকে পিসির বাড়িতে শিবের পুজো, তো এই দেখো ব্যস্ত, আর আমি ভিডিও করে দিচ্ছি। হ্যাঁ, এই যে সবাই আমরা কত আনন্দ করলাম না, কালকে আবার আসবো, আমি তো আর থাকতে পারবো না, কাল স্কুল আছে। এই দেখো পিসির বাড়িতে কালকে শিব পুজো কি সুন্দর লাগছে, বলে বাবাকে দেখো তো। এই যে এখন রেডি হয়ে বেরোবো পিসির বাড়ির জন্য। রবিবার দিন আমার ছেলে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে ঠাকুরের আসন নামিয়ে নিয়েছে, আর এখন ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দেবে একবারে, যেভাবে আমি করি। আমি আমার মাকে দেখে শিখেছি, আমার ছেলেও তেমনি আমার মতনই করে। যাক, আমি এদিকে চুল আসছে, এখন সিঁদুর পরে নেব, আর ক্লাস চলে আসবে কিছুক্ষণ পরই, যদিও আজকে একটাই ক্লাস প্রজ্বলিতার, আর বংশিকা তো গতকালকে আমি করিয়ে নিয়েছি। তারপর গানে ক্লাসে যাব, তারপর এসে বিকেলবেলায় ক্লাস আছে। যাই হোক, খুব ব্যস্ততার দিন আমার। চুল আঁচড়ানো সিঁদুর পরা আমার হয়ে গেল, এখন যাব দুটো বিছানা সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো, অনেক দিন পর কিন্তু গতকাল সময় করে আমি বিছানা চাদর পেতেছি, বালিশের কাভার লাগিয়েছি। দেখতে যে কেমনই বাজে লাগছিল এতদিন ধরে। আমাদের বিছানা টান টান করা হয়ে গেল, এখন ছেলের বিছানাটা করে নেব। তো নিজেরই ভালো লাগছে দেখতে যে এতদিন পর সত্যি মানে কিছু একটা কাজ করেছি বলে মনে হচ্ছে। এখন রয়ে গেছে আমাদের ভিআইপিগুলো খুলে কাপড়গুলো জায়গা মতো সেট করা, সেটাও আরেকটা সময় লাগবে, তবে অনেকটা সময় লাগবে। দেখা যাক, আমিও সোফা ঢাকনাগুলো একটু ঠিক করে নিলাম, এখন চলে আসলাম। এই যে গানের জায়গাটা রেডি করব। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আবার সেই রোদ, বোঝাই যাবে না যে গতকালে এত বৃষ্টি হয়েছে। তো হারমোনিয়ামটা রেডি করে রাখলাম, প্রজ্বলিতা 8:30টার মধ্যে চলেই আসবে, একটা ক্লাস আছে, তারপরেই আমার রান্নাঘরের ব্রেকফাস্ট এগুলো রেডি করে গানের ক্লাসে যাব ভাবছি, একটু তাড়াতাড়ি করেই যাব। তো কাপড়গুলো নিয়ে এলাম, রোদে মেলে দেব। চা খাওয়ার আগে কিন্তু আমি অনেক কাজ করে নিলাম, আর এই দিকে দেখো সকাল সকাল দুটো শালিক, টু ফর জয়, মনটাই ভালো হয়ে যায়। এখন আমি আসলাম রান্নাঘরে, এখন শুরু হবে রান্নাঘরে কাজ। যেগুলো ডাইনিং টেবিলে ছিল সেগুলো নিয়ে আসলাম, এদিকে মুন্নিও চলে এসেছে। প্রথমে জলটা খেয়ে তারপর চা বানাবো, ছেলের বনবিটা রেডি করব, তারপর তরকারি গরম করব, এক এক করে অনেকগুলো কাজ। এর মধ্যে আমি প্রজ্বলিতার মাকে ফোন করলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো না, দুটো মোবাইলের সুইচ অফ আসছে, জানি না কেন। রাতে এত বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, আমাদের এখানেও কারেন্ট নেই, তো হয়তো বা তার জন্য চার্জ নেই মোবাইলে, জানি না, পরে আবার ফোন করব। তো এদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি, আর মনে মনে এটাই ভাবছি। সকালবেলায় ভাইয়ের সাথে কথাও হলো যে গত মাসের এই দিনে কিন্তু আমরা তখনও পৌঁছাইনি, ট্রেনে অপেক্ষা করছি কখন গিয়ে পৌঁছাবো, ট্রেনটা তো লেট ছিল। যাই হোক, মর্নিং স্পেশাল চা খেতে খেতে কিন্তু অনেক কাজ আমার হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, রবিবারে বাজার থেকে অমিতাভ অনেক রকমের ফল এনেছে, নাশপাতি, আঙ্গুর, আপেল, কলা, তো বাড়িতেও রাখবো, আর কিছুটা পিসির বাড়িতে নিয়ে যাবো, আগামীকালকে শিব পুজো আছে। আর এই দেখো, পিসির বাড়ির জন্য কিন্তু অনেকগুলো কচু এনেছে, জল কচু পিসি বলে দিয়েছিল, আর একটা বাড়িতে রাখবো। রবিবারে বাজার বলে খুব সুন্দর পেয়েছে, কিন্তু এমনিতে পাওয়া যাচ্ছে না, অনেক দিন ধরেই পিসি বলেছিল। যাই হোক, আর এই এনেছে নাগা কুমোর, এটাও পিসির বাড়িতে লাগবে পুজোতে। প্রজ্বলিতা আসেনি, জানি না কেন, ক্লাস হয়নি, আমি ক্লাসের জন্য বেরিয়ে পড়লাম। বাইরে এত রোদ দেখো, মানে তাকানো যাচ্ছে না। ছেলে বললো চলো আমি দিয়ে আসি, ছেলেই ম্যাক্সিমাম আমাকে গানের ক্লাসে পৌঁছে দেয়। স্কুলের আগের দিকটা না অনেক জল জমেছে। তো ক্লাস শুরু করলাম। স্যার যখন আগে থাকতেন তখন কিন্তু আমার এতটা টেনশন থাকতো না, স্যার এসে ক্লাস শুরু করতেন, আমি তারপর আসতাম। এখন তো ওটা একটা টেনশন থাকে না, স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে, আমাকে তো তাড়াতাড়ি পৌঁছতেই হবে। দেখতে দেখতে কতটা দিন চলে গেল না এই গানের ক্লাসে। স্যার এখন নেই, সত্যি খুব মিস করি স্যারকে। তো ক্লাস শেষ করলাম, এইক্ষণ দাঁড়ানোর পর টমটম পেয়েছি, আর কি রোদ দেখো তো, বোঝাই যাচ্ছে না কাল রাতে এত বৃষ্টি হয়েছে, আর এই রোদটাই না ভীষণ খারাপ, চারদিকে ভাইরাল ফিভার হচ্ছে, সর্দি কাশি হচ্ছে। সত্যি দিনে এত গরম, আর এই গরমটাই সহ্য করা যায় না, রাতে বৃষ্টি। তো যাই হোক, বাড়ি পৌঁছে বাকি কাজ বাজ শেষ করে বিকালবেলা ক্লাস আছে সেটাও করব,
তারপর পিসির বাড়িতে যাব। ভালোই লাগবে, অনেক দিন পর আজকে যাওয়া হবে। এমনিতে তো পুজোর দিন যেতামই আগামীকালকে, কিন্তু আজকে এই কচু মিষ্টি কুমড়া ফল নিয়ে যাব। আজকে লাঞ্চে হবে ডালিয়া, কারণ আজকে একাদশী, তো সবাই মিলে একসাথে ডালিয়ে খেয়ে নেব। এতক্ষণ ধরে খুঁজছিলাম যে কোথায় রেখেছি। এসে তো আমি একদিন বানিয়েছিলাম, একাদশী ছিল 11 তারিখ 10 তারিখে, দেখলাম এটার মধ্যে ঢেলে রেখেছি। তা এখন এটাই বানিয়ে নেব, সবার একসাথে হয়ে যাবে। তারপর বিকালবেলা ক্লাস করে আজকে যাব পিসির বাড়িতে, এগুলো সবগুলো দিয়ে আসবো। কি রোদ না, মানে সত্যি সহ্য করা যাচ্ছে না। কাল রাতে এত মানে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের এই রোদটা দেখলে মনেই হবে না যে কাল রাতে বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় অনেক পাড়াতে জল জমে গেছে, বাড়ির ভেতরে জল ঢুকেছে, কিন্তু কি সেই রোদ, মানে সহ্য করা যাচ্ছে না। চলো, আগুনের সঙ্গে তো আরেকটু গরম লাগে। তো একসাথেই ডালিয়া আর মুগ ডালটা ভেজে নিচ্ছি। আগে না মনে হতো কি করে বানাবো, প্রথমে একদিন বানালাম ছোটোমণিকে জিজ্ঞেস করে, এখন আর সেভাবে মনে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সোমবার দিয়ে একটু বাটারও দিয়ে দিলাম, ডালিয়া বানানো কমপ্লিট। আজকে এই সময়টা খুব মনে পড়ছে, গত মাসের এই 2:30 পৌনে 3টার সময়, 2:30টার সময় আমরা ট্রেন থেকে নামলাম। ভাই এসে অনেক আগে থেকে দাঁড়িয়েছিল, আর ততক্ষণে যাবো, কি আনন্দ, মানে তখন মানে সেই সময়টা সত্যি ভাবলে মানে ভীষণ খারাপ লাগছে। তখন ভাই এসে দাঁড়িয়ে বলছে, কি হলো তোরা গাজিয়াবাদ থেকে আর ট্রেন ছাড়ছে না যে? আর এটার সময় স্টেশন পৌঁছে তারপর আমরা ক্যাব বুক করে বাড়ি পৌঁছলাম প্রায় 4টা। কি আনন্দে গিয়ে যাওয়ার পরে রিমা বললো, তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপর তোমরা ফ্রেশ হবে। খিদে পেয়েছিল, আর আজকে এখানে ডালিয়া খাবো। দিনটা এইভাবেই চলে যায় না। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, মানে সেদিনের গত মাসের কথা মনে করে করে, যে এখন ঘড়িতে বাজে 3:30। আমরা তখনও গাড়িতেই ছিলাম, আর রিমা মা ওরা সবাই অপেক্ষা করছিল। ছোটোমণি ফোন করে বলছে, তুই এখনও পৌঁছাসনি। বললাম না, আজকে ট্রেন লেট, রাত্রি লেট হয় না, যাক। তো আজকে সেটাই মনে করছি, 4টার সময় বাড়ি গিয়ে পৌঁছেছিলাম, সেই মনে করে করে আজকে লাঞ্চ করলাম। ভালোই হয়েছে ডালিয়া। এখন একটু রেস্ট করবো, আর আমি এই যে ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি, এখানে একটু শুয়ে থাকবো, ঘন্টাখানেক রেস্ট করবো। এই রুমটা না বেশ অনেকটা ঠান্ডা, কারণ আমি বিছানায় ঘুমোতে পারবো না, তো সবটা এত গরম হয়ে আছে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার এই যে চা বানিয়ে নিলাম, সাথে বিস্কুটও নিয়েছি, যদিও অনেক গরম, তবুও তো চা না খেলে ভালো লাগে না। ভেবেছিলাম অল্প করে বানাবো, হয়ে গেল অনেকটা বেশি। যে এখন রেডি হয়ে বেরোবো পিসির বাড়ির জন্য। বাইরে সত্যি আরাম আছে, ভেতরে এত গরম, ফ্যানের সামনে থেকে সরাই যায় না, এত গরম, এত, তার মধ্যে কারেন্টের এত ডিস্টার্ব। আজকে পিসির বাড়িতে আমরা দুজনই যাচ্ছি, ছেলের অ্যাসাইনমেন্ট আছে তাই ও যাচ্ছে না, আগামীকালকে যাবে বলেছে, মা পুজোর দিন যাব। তো দেখতে দেখতে আমরা গোলাই পার হয়ে গেলাম। আজ প্রায় অনেক মাস পর কিন্তু পিসির বাড়িতে যাচ্ছি। পিসির বাড়ি পৌঁছে গেলাম, আর দেখো পিসির ঠাকুর ঘরটা কি দারুণ লাগছে, কি সুন্দর লাগছে ভোলে বাবাকে দেখতে। দেখো তো, এই যে এখন মালা পরাচ্ছে, রুদ্রাক্ষের মালা পরাবে। পিসি ব্যস্ত, সবাই ব্যস্ত, মিতা পিসি এসছে, খুব আনন্দ হয়। আমি একবার ছিলাম, এখন তো স্কুল, নালে তো থাকতে পারতাম। আর পিসির নাতনি আমার রিয়ামা জিজ্ঞেস করছে, দাদাভাই কখন, কেন আসলো না, আমি কেন থাকবো না আজকে। এই দেখো সব কিছু রেডি করছে, কি দারুণ লাগছে না, ও মনে হয় তাকিয়ে থাকে, কি সুন্দর ভোলে বাবাকে লাগছে। এদিকে দেখো বেলপাতার মালা বানাচ্ছে, প্রদীপ রেডি, ফলগুলো রেডি করে রেখেছে, সব কিছু। এই এখন আমরা বসেছি সবাই মিলে সবজি কাটতে। দেখো কেন অনেক ফুর্তি হয়েছে। আমি আজকে যাওয়ার কথা ছিল না, যাই হোক গিয়ে ভালোই হয়েছে।
হ্যাঁ, এই যে সবাই আমরা কত আনন্দ করলাম না। কালকে আবার আসবো, আমি তো আর থাকতে পারবো না, কাল স্কুল আছে। ওইদিকে দেখো খুব সুন্দর আমাদের সবজি কাটা অনেকটা হলো না, আরো বাকি, অনেক বাকি আছে, অনেক বাকি আছে। এই যে সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট, ঠিক আছে, সবাই ভালো করে সবজি কাটো, আমি চললাম। এই যে এখন আবির দিয়ে আলপনা করছে, বাড়ি যাবো, 9:30 বাজে। ভালোই লাগলো, সবাই মিলে একসাথে সবজি কাটলাম। গত মাসে তো মাদের ওখানে ছিলাম। রেল গেট বন্ধ, ডেমো আসছে, হাতরঙ্গি আর হে ভগবান, এইটার জন্য এতক্ষণ ধরে বসা, খালি ইঞ্জিনটা না। চলে আসলাম, ঘড়িতে বাজে 10:20। ভালোই লাগলো, অনেকবারই বলেছিল খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, না আজকে একাদশী, বাড়িতে ছেলেও অপেক্ষা করছে, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। চলো, ভালোই লাগলো বেশ কতক্ষণ সময়, এত সুন্দর করে মানে ঠাকুর ঘরটা মানে হচ্ছে না, এত সুন্দর করে, এত ভালো লাগছে দেখতে, সত্যি খুব মজা। আমি একবার ছিলাম, কিন্তু যেহেতু কালকে স্কুল আছে তো যেতে পারবো না, যাবো সন্ধ্যার সময় যাবো, সকালে যাওয়া হবে না। চলো তাড়াতাড়ি করে চেঞ্জ করি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সকালবেলা উঠে স্কুল যেতে হবে। চলো, খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর পরিষ্কার করে দাঁত ব্রাশ হয়ে গেছে, এখন মুখে ক্রিমটা লাগাবো, ঠাকুর নমস্কার করবো, তারপর যাবো বিছানা। আমি তো অলরেডি শুয়ে পড়েছে, আর ঘড়িতে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তো 12টায় আর কি, 1 2 3 4 5 4.5 ঘন্টা ঘুম হবে। আজকে দুপুরবেলা ঘুমিয়েছে অবশ্য, খুব ভালোই কাটলো আজকের দিনটা। পিসির বাড়িতে গিয়ে আরও সময়টা ভালো লাগলো, সবার সাথে একসাথে বসে মনে মনে ভাবছিলাম আর কি। চলো, এই এক একটা দিন ভাববো যে গত মাসে এই সময় কি করছিলাম, কত সুন্দর মার সাথে কথা বললাম, ঘুমালাম, সবাই একসাথে খাওয়া দাওয়া, কত মজা। আজকের দিনটা ভালোই যাবে। চলো, ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। কাল আবার পিসির বাড়িতে যাবো, পুজো আছে। চলো, তোমরাও সাথে থাকো, আগামীকাল একটা নতুন ব্লগে তোমাদেরকে আবার অনেক কিছু শেয়ার করবো ভিডিওতে। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম একদম টেনশন ফ্রি হয়ে ঘুমাও, পুরো রিল্যাক্স সারা দিনের জন্য। চলো তাহলে, গুড নাইট, শুভরাত্রি।